গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 7:15। তো আমার হাজবেন্ড 5টায় বেরিয়ে গেছে, তারপরে একটু শুয়ে পড়েছিলাম, উঠেছি 6:30টায়। তো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বিছানা গোছাবো। আজকে সোমবার, সোমবার পুজো করার পরে আমি জল খাই। তো আজকে বিছানাটা গুছিয়ে আগে স্নান টান করে পুজো সেরে নেব, তারপরে খাবার খাবো সকালের। তো বিছানাটা গুছিয়ে নিই, আপনারা সাথে থাকুন। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর দেরি করব না, স্নান করে নিই। সারাদিন কি করছি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। স্নানটা সেরে পুজোটা আগে দিয়ে নিই। আমার পুজো হয়ে গেছে, কিন্তু এখন আমাদের এখানে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে, মানে একদম অঝোরে বৃষ্টি, একদম অঝোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় অতটা ভালো তো বোঝা যাচ্ছে না, অঝোরে। ওই যে ওইদিকে ছাদে আমার কিছু ছোট ছোট গাছ আছে, লঙ্কা গাছ আছে, জুঁই ফুলের গাছ আছে। চলুন আমাদের ঠাকুর ঘরটা দেখাই। এই যে আমাদের ঠাকুর ঘর, এই যে আমি পুজো করেছি। ওম নমঃ শিবায়। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাও ওই ঝিরঝির করে পড়ছে। আজকে রান্না বান্না মা সব কাটাকুটি সেরে ফেলেছে, কারণ আমি পুজো করতে গেছিলাম, তো অনেকটা দেরি হয়েছে। দাদু একদম ভিজে হাপুসোটা হয়ে বাজার করে এনেছে। তো আজকে রান্না হচ্ছে উনুনে, সবজির তরকারি হয়েছে, মাছের ঝাল হবে, আর হবে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা ঝাল। তো দেখি আজকে মা কি কি রান্না করছে। আর তো তার মধ্যে সবজির তরকারি হয়ে গেছে না মা? সবজির তরকারি হয়ে গেছে, এখন হবে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল। সেই জন্য মা মশলা বাটছে। আমাদের শিলনোড়াতেই বেশি মশলা বাটা হয়, কারণ শিলনোড়ায় বাটলে সেটা টেস্ট অনেক অনেক ভালো হয়। তো সেই জন্যই বেশিরভাগ মশলাটা শিলনোড়াতেই বাটা হয়। মা এখন সর্ষে, জিরে, আদা একসাথে বেটে নিচ্ছে। ধনে, সর্ষে, জিরে, ধনে, আদা। এদিকে দাদু এখন মাছ ধুয়ে দিচ্ছে, একদম কেটেই এনেছে, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। কি মাছ এটা দাদু? মৃগেল। একদম কেটে নিয়ে এসেছে। এই যে মাছ, এই মাছের আজকে হবে ঝাল। আর এই যে ঢেঁড়স, যেটা হবে আজকে ঝাল আলু দিয়ে। এখনো অনেকটা বাটা বাকি আছে। অনেকটি মশলা হয়ে গেছে, দুটো তিনটে তরকারিও হবে, তার জন্য এই মশলাটি বাটা হচ্ছে। ধনে, জিরে, সর্ষে, আদা, এই তো সিলে বেটে খাওয়া খুবই ভালো। এখন তো সিলে বাটা খাওয়া উঠেই গেছে, তাই আমরা হাতে সিলে বেটে খাওয়ার জন্যে মশলাটি বাটছি, বেটে এটি রান্না হবে। তো আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে। প্রথমে কড়াই তেল দেওয়া হচ্ছে, হালকা পাতলা তরকারি হবে, একদম হালকা পাতলা তরকারি। এবার কড়াই পড়বে ঢেঁড়স,
ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আবার তেল দেওয়া হচ্ছে, আলু পেঁয়াজও দেবেন একসাথে, আলু পেঁয়াজ একসাথে ভাজার জন্য। আজকে বাইরেও বৃষ্টি হচ্ছে, ওই জন্য কাঠও একদম ভিজে নেতা হয়ে গেছে, উনুন ধরাতে ভীষণ অসুবিধা হচ্ছে। দেওয়া হচ্ছে আলু আর পেঁয়াজ। এখন দিচ্ছে জিরে গুঁড়ো এতটুকু, এই যে মশলাটা বাটা আসছে, ও লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সেই যে বেটে রাখা হয়েছে মশলা সেটা দেওয়া হচ্ছে। ভালো করে এগুলো কষিয়ে নেওয়া হবে। এবার নুন দেওয়া হচ্ছে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জল ঢেলে দেওয়া হবে। আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে রান্নাবান্না করা হয়, কারণ ওটা খেতেও ভালো লাগে, একটা সুন্দর গন্ধ হয়, আর শরীরের জন্যও খুবই ভালো। তো জল ঢেলে দেওয়া হয়ে গেছে, এখন এটা ফুটবে। ঢ্যাঁড়স দিয়ে দেওয়া হচ্ছে। আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, 80% হয়ে গেছে, আর 20% হবে। ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়া হলো, কারণ ঢ্যাঁড়সটা তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। ঢ্যাঁড়স আলুর ঝাল হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। শেষে কাঁচা তেল দিয়ে তরকারি একটু নেড়ে নিলে টেস্ট কিন্তু ভালো হয়। সেটা অনেক তরকারি আছে, যেমন আলু পোস্তই একটু লাস্টে কাঁচা তেল দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমাদের তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নেওয়া হবে। এই যে আমাদের ঢ্যাঁড়স আলুর ঝাল হয়ে গেছে, চিলি বাটা মশলা দিয়ে। আজকে স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তো ভীষণ, ওই জন্য চুলটা খোলা হয়নি, তাই একটু ভিজে আছে, ওই জন্য একটু চুলটা খুলে বসলাম। তো তখন রান্নাবান্না সারা হলো। আজকে রান্না বলতে ওই ঢ্যাঁড়স আলুর ঝালটা হয়েছে, আর একটা সবজি দিয়ে একদম পাতলা একটা ঝোল হয়েছে, সব রকম সবজি দিয়ে, আর মাছের ঝাল হয়েছে, আর শাক ভাজা হয়েছে। তো এই আজকের তরকারি। আমি মুড়ি সেরকম আজকে কিছু করা হয়নি, আজকে মুড়ির ওই কালকের ঘুগনিটা একটু ছিল, ওইটা একটু গরম করে নিয়েছি, আর শসা ছিল, কলা ছিল, বাদাম ছিল, আর আমি তো মিষ্টি খাই না, আর মা আর ঠাকুমাকে মিষ্টি দিলাম। তো এই আজকে মুড়ি, আর মুড়ির কিছু সেরকম করিনি। তো তারপরে ওই দাদু সব বাজার এনেছে, সে সব বাজার টাজার গোছানো হলো, গুছিয়ে দিলাম। শাক, একটা শাক রান্না হয়েছে, আর এক রকম শাক এনেছে, সেই শাকটা বেছে ফ্রিজে রেখে দিলাম। তো এখন বসে আছি পাখার তলায়, বসে বসে আসন বুনছি। তো সেরকম কিছু হয়নি, তাও এই আর কি। এই এখন হচ্ছে ঘরটা বানিয়েছি, ঘরগুলো করে ফুলগুলো তুলছি। একটা ফুল আমার জেঠিমার কাছে দেখে এসেছি, তারপর থেকে আমি একটা একটা করে করার চেষ্টা করছি। টাইম লাগছে, কিন্তু দেখতে খুব সুন্দর। এর এখন অনেক কাজ বাকি আছে, যেমন এই ফাঁকা অংশগুলোতেও একটা কালার দিয়ে ভরাট করা হবে এইগুলো। তো এখন কাজ অনেকই বাকি আছে। আগে ফুলগুলো তুলি, একটু একটু করে করি। এটা আমার প্রথম আসন, আমি চেষ্টা করছি, দেখি কতটা কি করা যায়। আর এখন দেখছি আবার রোদ উঠে গেছে আকাশে। তো সেই বারান্দায় সব জামা কাপড় ছিল, স্নান টান করার সব জামা কাপড় মিলেছিলাম, তো সেইগুলো আবার নিয়ে এসে বাইরে দিলাম রোদে। তো এখন একটু বসেছি, আবার কখন মেঘ ধরবে আবার যে ছুটে সেগুলোকে নিয়ে আসতে হবে। আমি বসে আছি, আসন বুনছি। একবার মাকে ফোন করব। মায়ের সাথে সকালে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি মায়ের সাথে। তো মনে যতই কথা বলা হয় ততই মনে হয় যেন কম হয়ে যাচ্ছে। তো
তো মাকে একবার ফোন করি কি করছে না করছে দেখি। তো এই এখন বসে বসে আসন বুনি আর মায়ের সাথে একটু কথা বলি, তো আবার পরে আসছি। আমরা খেতে বসে গেছি। আজকে রান্না হচ্ছে ভাত, শাক ভাজা, আলু ভেন্ডির ঝাল, সব রকম সবজি দিয়ে একটা ঝোল আর মাছের ঝাল। আজকে দাদুর ন্যাজাটা কি পুরোটাই কেটে রেখে দিয়েছেন নাকি খাবো বলে? আরে বাপ রে। আর এই যে হচ্ছে আম। তো সবাই খেতে বসে গেছে, এবার আমিও খেয়ে নিই। রাত্রি 9:30 বাজে। সন্ধ্যাবেলায় গরম গরম পেঁয়াজি ভেজেছিলাম। এই বৃষ্টির দিন একটু গরম গরম পেঁয়াজ খেতে খুব ভালোই লাগে। আর আজকে তো সারাদিন বৃষ্টিই হয়ে যাচ্ছে। তো ব্যাস এই আজকে সন্ধ্যাবেলা একটু বাবার সাথে বেরোনোর প্ল্যান ছিল, একটু পার্লার যেতাম, কালকে বিয়ে বাড়ি, কিন্তু হলো না, বৃষ্টি নেমে গেল। ব্যাস, তো দেখি এখন কালকে আবার কখন যেতে পারি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং কমেন্টে জানান কেমন হচ্ছে আমার ভিডিও। আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, কমেন্টে বলুন। যদি কিছু খারাপ লাগে সেটাও বলুন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো এই সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।